আসসালামু আলাইকুম দর্শক, সাইফুল আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বস্তায় আদা চাষ করে কিভাবে সুবিধা পাবেন এই নিয়ে আজকের আলোচনা। দর্শক, আদা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল। এই ফসল চাষ করতে হলে যে কলা কৌশলগুলো, এই কলা কৌশল নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। দর্শক, বাংলাদেশে জনসংখ্যা খাদ্য নিশ্চয়তার জন্য শুধু আবাদি জমির উপর নির্ভর করলেই হবে না। এই পরিস্থিতিতে চাষ অযোগ্য পতিত জমি ও বসতবাড়ির চারদিকে অপব্যবহৃত স্থান, লবণাক্ত এলাকা, ক্ষারীয় এলাকা, নতুন ফল বাগান এবং বিল্ডিংয়ের ছাদেও বস্তায় আদা চাষ করা সম্ভব এবং উৎপাদন করা যেতে পারে। বস্তায় আদা চাষ করে বাংলাদেশের যে আদার ঘাটতি রয়েছে তা সহজেই পূরণ করা সম্ভব। দর্শক, যদি আমরা বস্তায় আদা চাষ করি তাহলে অবশ্যই বাংলাদেশের আদার যে ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো কিছুটা হলেও পূরণ করা সম্ভব। বস্তায় আদা চাষের জন্য সুবিধা, যে পরিত্যক্ত জায়গা, বসতবাড়ির চারিদিকে ফাঁকা জায়গা, লবণাক্ত এলাকা, ছাদের জায়গা, এই জায়গাগুলোতেই আমরা সহজেই আদা চাষ করতে পারি। যেমন এইখানেই যে জমিটাতে আদা চাষ করা হচ্ছে, এই জমিটা একটা পরিত্যক্ত জায়গা, বসতবাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা, সেখানে চতুর্পাশে গাছগাছালি রয়েছে, এই জায়গায় আদা চাষ করা হচ্ছে। দর্শক, তবে এই আদা চাষের যে এই পদ্ধতিতে উৎপাদন এবং খরচ অতি কম। প্রতি বস্তায় আমরা যদি অল্প কিছু খরচ করি তাহলে অনায়াসেই 700 গ্রাম থেকে 1200 গ্রাম পর্যন্ত আদা পাইতে পারি। আমি আমার সাজেশনে বলবো যে আমি 700 থেকে 1200 গ্রামের কথা কিছু কেন বললাম, অন্য ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন অন্য লোক অন্যভাবে কথা বলবে। তো আমি এটাই সাজেস্ট করব যে 700 গ্রাম থেকে ঊর্ধ্বে হলে 1200 গ্রাম করে আদা প্রতি বস্তায় পাবেন, যদি সেটা সঠিকভাবে নিয়মকানুন মেনে আপনারা চাষ করতে পারেন। তো এর কারণে আমাদের মাটি ও আবহাওয়া, জৈব পদার্থ সম্পৃক্ত দোআঁশ মাটি ও বেলে দোআঁশ মাটি ও উঁচু জায়গায় বস্তার আদা চাষের জন্য সবচেয়ে উপযোগী স্থান এবং নির্বাচন করব আমরা। দর্শক, এই যে জায়গাটিতে আদা চাষ করা হয়েছে এটি উঁচু জায়গা। আমরা যদি বস্তায় আদা চাষ করতে চাই, বস্তায় মিশ্রণ তৈরি পদ্ধতিতে যে আমরা সিমেন্টের খালি বস্তা, বস্তা বা অন্যান্য বস্তা চাষের জন্য যে পদ্ধতিগুলো আমরা নেই না কেন, শুধু সিমেন্টের বস্তায় নয়, আপনারা অন্য যে বস্তাগুলো আছে এই বস্তাগুলোতেও যদি আদা চাষ করতে চান, তো সেক্ষেত্রে আমরা যে মাটিগুলো বস্তায় ভরাবো এই মাটিগুলো অবশ্যই আপনাকে পরিমিত মাত্রায় গোবর সার, ছাই, টিএসপি, জিঙ্ক, বোরন সব একত্রিত মিশিয়ে এবং বালাইনাশক, ডিএপি সার সব মিশিয়ে এই মাটিগুলো আমরা কমপক্ষে 15 থেকে 20 দিন একত্রে করে পালা করে রাখব। তারপর এই মাটিগুলো আমরা বস্তায় ভরাট করে প্রতি বস্তায় 30 থেকে 40 গ্রাম হারে আমরা একটা করে আদা, 30 গ্রাম অথবা 40 গ্রামের একটি করে আদা আমরা প্রতি বস্তায় দেব। তাহলে এইভাবে যদি আদা দিই আমরা, তাহলে আমরা
অনেক ফলন পাবো ইনশাল্লাহ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আমি সাইফুল।